রব্বুল আলামিন এই দুনিয়াতে আমার পরিচয় তিনি দিয়েছেন, আমি একজন আল্লাহর গোলাম, আমি দাস, আমি হলাম গোলাম, আমার আল্লাহ হলেন রব। আমি হলাম আল্লাহর দাস, আমার রব হচ্ছেন আমার প্রভু, আমার মালিক। সেই মালিক রাসূলকে জানায়া দিচ্ছেন, কি জানায়া দিচ্ছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দেন কাফের সম্প্রদায় শোনো। তাহলে রাসূল এই কথা বলছেন কাদেরকে বলেন তো? বলেন কাদেরকে বলেন? কাফেরদেরকে। কি বলছেন? লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদ। আমি যার গোলামি করি তোমরা তার গোলামি করো না, আবার তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না। অতএব তোমাদের কাছে সুস্পষ্ট মেসেজ হলো, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার বিধান তোমার কাছে, আমার বিধান আমার কাছে। সুস্পষ্ট মেসেজ যখন চলে গেছে মক্কার কুরাইশ নেতাদের কাছে, আবু জেহেলের প্রস্তাবনা প্রত্যাখ্যান হয়ে গেল। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ ঘুম থেকে উঠি তুমি আমাকে দেখো, আবার আমিও ঘুম থেকে উঠি তোমাকে দেখি, একই বংশের মানুষ, আত্মীয় স্বজন আমরা, ঘরের সঙ্গে ঘর লাগানো, অযথা গন্ডগোল করার দরকার নাই, কোনো ঝামেলা করার দরকার নাই। তোমাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, তোমাকে আমরা সৎ মনে করি, আমানতদার মনে করি, আল আমিন বলি, আর সাদেক বলি। অতএব খামাখা নতুন ধর্মের পেঁচ লাগায় কি দরকার? তুমি যেহেতু চাচ্ছ নতুন ধর্ম, ঠিক আছে ভালো কথা, তোমারটাও থাকুক আমারটাও থাকুক। তোমারটা থাকবে 6 মাস, আমাদেরটা থাকবে 6 মাস। লাত মানত গুলো যা এই যে কাবা শরীফের ভিতরে আমরা সাজায় রেখেছি, এটারে তুমি বৈধতা দিয়ে দাও, আমরা তোমার রবের বৈধতা দিয়ে দেব। দেখেন প্রস্তাবের সাইজ দেখছেন? এই প্রস্তাব যখন দিয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন কাফেরদেরকে লক্ষ্য করে, তোমরা যার গোলামি করো আমি তার গোলামি করি না। তোমার দিনটা নিয়ে তুমি থাকো, আমার দিন নিয়ে আমি থাকি। অন্য ধর্মের কোন মন্দিরে আপনি পাহারা দিবেন সমস্যা নাই, প্যাগোডা পাহারা দিবেন সমস্যা নাই, আপনারা দেশের নাগরিক, তারা ধর্মের স্বাধীনতা তারা পাবে। কিন্তু অন্য ধর্মের কোন মূর্তি নিয়ে, কোন দেবতা নিয়ে প্রশংসার দরকার নাই, আবার দুর্নাম করার দরকার নাই, গালিও দরকার নাই। লা তাসুব্বুল আসনাম, মূর্তিগুলোকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের প্রভু আল্লাহকে গালি দিবি। অতএব গালি দিতে যেও না, আবার প্রশংসাও করতে যেও না, প্রশংসা করলে ঈমান হারা হয়ে যাবে। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সুবহানাল্লাহ। ইন্নাল হামদালিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন অসহায়ের বুকে যে জন গোপনে করে সওয়ার দুরুদ পড়ে সুবহ ও শাম রহমতাল লিল আলামিন গরিবের আহার দিতেন নিজে হয়ে রোজাদার নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন তার পথে যে বিছিয়ে দিত টুকরো কাটা স্তূপ করে তাকেও দিলেন প্রেম মুজাসসাম রহমতাল লিল আলামিন কেন তাকে শাহনশাহে রিসালাত বলে জানো তিনি মখলুকাতের ইমাম রহমতাল লিল আলামিন জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন প্রাণের অধিক বেশি যার দাম রহমতাল লিল আলামিন সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজশাহী জেলার বাগমারা উপজেলার বৈলসিংহ বাজার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত একতা ইসলামী যুব সমাজ মাহফিল ইন্তেজামি কমিটি কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিকী তাফসীরুল কুরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি শিক্ষাবিদ শামসুর রহমান আল কাদেরী আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি জনাব রফিকুল ইসলাম আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য মেহমান বৃন্দ বিশেষ করে আজকের এই মহৎ আয়োজনের অন্যতম বরেণ্য প্রধান আলোচক নন্দিত আলেম দ্বীন প্রথিতযশা খ্যাতনামা মুফাসসিরে কোরআন অনলবর্ষী আলোচক আমার শ্রদ্ধাভাজন আমার অত্যন্ত প্রিয় কাছের আমার প্রিয় ভাইজান মুফতি মাওলানা বজলুর রশিদ মিয়া হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের
বরেণ্য আলোচক, আমার অত্যন্ত কাছের এলাকার কৃতি সন্তান মাওলানা মুফাদ্দাল হুসাইন হাফিজাহুল্লাহ, সামনে উপস্থিত দূরে ও কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন বলুন? আমাকেও প্রশ্ন করে ফেলেছেন। আল্লাহ তাআলা আমাকে আপনার মতোই আপনার সাথেই আপনার সামনে বসে রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই সব, একদিনে এত মেহমান যাদেরকে পাওয়া খুব দুষ্কর ব্যাপার। বিশেষ করে আমার প্রিয় ভাইজান বুজরুল রশিদ মিয়া ভাইকে মিলানো খুবই কঠিন। একদিনে এই কমিটির আমি মনে করি কপালটা খুব প্রসন্ন, তারা অনেক মেহমানকে একদিনে পেয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে আমরা এমন একটি সুন্দর আয়োজনে আমরা শামিল হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। সবাই বলছি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমি খুবই খুশি হয়েছি মাহফিল কমিটি তারা সাবজেক্ট বেঁধে দিয়েছেন। সাবজেক্ট দিয়ে দিলে এটার একটা উপকারিতা হলো যে একটা নির্দিষ্ট সাবজেক্ট সামনে রেখে কথা বলা যায়, এতে সুবিধা হয়, এটা ভালো। প্রত্যেকটা মাহফিল কমিটি যদি এমন সচেতন হন তাহলে আমাদের দেশের আলোচকরাও সচেতন হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আজকে আমার সূরার যে সাবজেক্ট দেওয়া হয়েছে সেই সূরাটার নাম হলো সূরা কাফিরুন। এলাকায় মনে হয় কাফের বেশি নাকি? দেওয়ার উদ্দেশ্য কি? মুমিনুন ছিল, মুনাফিকুন ছিল, ঠিক আছে না? সূরা মুমিনুন ছিল, সূরা মুনাফিকুন ছিল, সূরা মুমিন ছিল, সূরা হুজুরাত ছিল, অনেক সূরাই তো ছিল। তো খুঁজে ফিরে আপনারা কাফিরুন পাইলেন কেমনে? সূরা কাফিরুন আল্লাহ তাআলা নাজিল করেছেন কাফেরকে চেনার জন্য। আল্লাহ পাক 7টা আয়াত দিয়েছেন, আর মুনাফিক চেনার জন্য আল্লাহ পাক অনেক লম্বা সূরা দিয়েছেন। সূরা কাফিরুন মোটামুটি সবার মুখস্থ আছে। মুনাফিকুন কি সবার মুখস্থ আছে? হাফেজ ছাড়া মুখস্থ থাকা মনে হয় একটু কঠিনই। ম্যাক্সিমাম লোকের সূরা মুনাফিকুন মুখস্থ নেই। কাফিরুন মোটামুটি সবার মুখস্থ আছে। আমি খুব বেশি লম্বা সময় আমি দেব না, কারণ আমার প্রিয় ভাইজানের আলোচনা সব মিলে আমরা এটা ব্যালেন্স করে আমরা শেষ করার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? বলেন তো ওয়াজ বেশি না আমল বেশি? ওয়াজটা বেশি, আমলটা খুব কম। আমার নবীজির জীবনে যত ভাষণ ছিল এর মধ্যে শ্রেষ্ঠ ভাষণ হচ্ছে ইয়াখতাবু ফি হাজ্জাতিল বিদা ইত্তাকু রাব্বাকুম সাল্লু খামসাকুম আসুমু শাহরাকুম ওয়া আতিউ উমারাআকুম ওয়া আদ্দু যাকাতা আমওয়ালিকুম তাদখুলু জান্নাত রাব্বিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার নবীজি ছিলেন হলো অনেক কথাকে এক লাইনে বলা মানুষ, যেটাকে জামিউল কালাম বলা হয়। সবগুলো কথাকে এক লাইনে বলে দেওয়ার ক্ষেত্রে এক্সপার্ট ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি
শ্রেষ্ঠ ভাষণ দিয়েছেন হলো জীবনে যত ভাষণ হয়েছে বিদায়ী হজের ভাষণ। এই বিদায়ী হজের ভাষণের যে পুরো যে কথাটা, এটা হাদিসে এসেছে, যা মোটামুটি বলতে বড় জোর 15 থেকে 20 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়, অথচ তার 15-20 মিনিটের বক্তৃতায় মানব জীবনের জন্য, মানবতার জন্য এমন কোন সাইড নেই যা তার আলোচনার মধ্যে বাদ পড়েছিল। সুবহানাল্লাহ বলবেন না? আর আমার দেশে এমনও বক্তা আছে 2 ঘন্টা ওয়াজ করার পরে বলে আমার তো কেবল গা গরম হচ্ছে। মানে উনি কি ওয়াজ করলেন যে ওনার নাকি 2 ঘন্টায় কেবল গা গরম হয়, আরো 2 ঘন্টা লাগবে। আচ্ছা, আবার শ্রোতার ভিতরে ও কিছু শ্রোতা আছে, হুজুর ওয়াজ তো কেবল শুরু হলো না। মুমিনদের যতগুলো বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক বলেছেন সূরা মুমিনুনে, আল্লাহ পাক কমপ্লিট 7টা গুণের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে নামাজ, যারা সুন্দর করে পড়বে। এরপরই হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগভি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে নিজের জিহ্বাকে বিশ্রাম দেবে। সুবহানাল্লাহ বলবেন না? কথার ঘনত্ব যত বেশি, ভুল তত বেশি। এজন্য আমি নিজেও ব্যক্তিগতভাবে দোয়া চাই আপনাদের কাছে। আমাদের প্রচুর কথা বলতে হয়, তো কথা বলার মাঝে যেন কোনো মিসিং, কোনো ভুল যেন মুখ থেকে না বের হয়। আল্লাহ যেন মার্জিত, প্রাসঙ্গিক এবং আল্লাহর কাছে কি জবাবদিহি করতে হবে এমন জাতীয় যেন বেহুদা বাজে কথা যেন মুখ থেকে আল্লাহ পাক না বের করে দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে সূরাটার নাম আজকে কি বলেন তো? কিন্তু আমরা এখানে বসে আছি কাফিরুন না মুমিনুন? বলেন, কারা বসে আছে বলেন? মুমিনুন, মানে মুমিন রা। মুমিন রা, এটাকে আরবিতে কি বলে? মুমিনুন। আর কাফির, কাফের একজন, আর কাফিরুন মানে কাফের গণ। তো মুমিনুনরা বসে আছে কাফিরুন শোনার জন্য। কি মুমিনুন বসে আছে কি শোনার জন্য? কাফিরুন শোনার জন্য। একটা বিষয় কি জানেন, নেগেটিভ জানলে পজিটিভটা মজবুত হয়। কাফেরদের চরিত্র কি মুমিনদের মধ্যে খুঁজে পাওয়া যাবে? এরকম যে বলেন, প্রকৃত মুমিনদের মাঝে কি কাফেরদের কোনো বদগুণ খুঁজে পাওয়া যাবে? যাবে না। যদি খুঁজে পাওয়া যায় তাহলে সে কি আসলে মুমিন? না। 7টা আয়াত মিলে আল্লাহ তাআলা এই সূরার নামকরণ করেছেন। সরি, 6টা আয়াত। 6টা আয়াত মিলে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার নামকরণ করেছেন হলো সূরা কাফিরুন। এবং প্রথম শব্দ থেকেই, প্রথম আয়াতের একটা শব্দকে নিয়েই এই সূরার নামকরণ করা হয়েছে। 112টি সূরার নামকরণ হয়েছে সংশ্লিষ্ট সূরার শব্দ থেকে নিয়ে। সূরা ইখলাস এবং সূরাতুল ফাতিহা, এই 2টা সূরার নামকরণ করা হয়েছে সংশ্লিষ্ট সূরার মধ্যে ওই শব্দটা নাই। সূরা ফাতিহা, ফাতিহা শব্দ কি সূরা ফাতিহা আছে? নাই। এইজন্য অনেকে সূরা ফাতিহা পারে না কিন্তু আলহামদু পারে। অনেকে সূরা ইখলাস পারে না কিন্তু কুলহু পারে। কিন্তু এই সূরায় এই ভয়টা নাই, এই সূরার মধ্যে এই শব্দটা আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুনা ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাটা নাজিল হয়েছে কোথায় বলেন? মক্কায়। বলেন বলেন, কোথায় কোথায় কোথায়? মক্কায়। মক্কায় সূরাগুলোর মেজাজ একরকম, মদিনায় নাজিল হওয়া সূরাগুলোর মেজাজ আরেক রকম। মদিনায় আল্লাহ পাক এক মেজাজে আয়াতগুলো নাজিল করেছেন, সূরাগুলো নাজিল করেছেন। মক্কার যে সূরাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ম্যাক্সিমাম সূরাগুলো সংক্ষিপ্ত করে দিয়েছেন, কিন্তু সংক্ষিপ্ত হলে হবে কি, ছোট্ট একটা আয়াতের মধ্যে বিশাল ব্যাখ্যা আল্লাহ পাক জমা করে দিয়েছেন। এই সূরার মধ্যে ইবাদত শব্দটা এসেছে, দিন শব্দটা এসেছে। ইবাদুন শব্দটা এবং দিন শব্দটা খুব একটা মৌলিক শব্দ।
আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আমার পরিচয় তিনি দিয়েছেন, আমি একজন আল্লাহর গোলাম, আমি দাস, আমি হলাম গোলাম, আমার আল্লাহ হলেন রব, আমি হলাম আল্লাহর দাস, আমার রব হচ্ছেন আমার প্রভু, আমার মালিক। সেই মালিক রাসূলকে জানায়া দিচ্ছেন, কি জানায়া দিচ্ছেন? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দেন কাফের সম্প্রদায় শোনো। তাহলে রাসূল এই কথা বলছেন কাদেরকে বলেন তো? বলেন কাদেরকে বলেন? কাফেরদেরকে। কি বলছেন? লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আমি যারা গোলামি করি তোমরা তারা গোলামি করো না, আবার তোমরা যারা গোলামি করো আমি তারা গোলামি করি না। অতএব তোমাদের কাছে সুস্পষ্ট মেসেজ হলো, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার বিধান তোমার কাছে, আমার বিধান আমার কাছে। সুস্পষ্ট মেসেজ যখন চলে গেছে মক্কার কুরাইশ নেতাদের কাছে, আবু জেহেলের প্রস্তাবনা প্রত্যাখ্যান হয়ে গেল। আবু জেহেল বলেছিল, মুহাম্মদ ঘুম থেকে উঠি তুমি আমাকে দেখো, আবার আমিও ঘুম থেকে উঠি তোমাকে দেখি, একই বংশের মানুষ, আত্মীয় স্বজন আমরা, ঘরের সঙ্গে ঘর লাগানো, অযথা গন্ডগোল করার দরকার নাই, কোনো ঝামেলা করার দরকার নাই। তোমাকে আমরা ভালোবাসি, পছন্দ করি, তোমাকে আমরা সৎ মনে করি, আমানতদার মনে করি, আল আমিন বলি, আর সাদেক বলি। অতএব খামাখা নতুন ধর্মের পেঁচ লাগায়া কি দরকার? তুমি যেহেতু চাচ্ছ নতুন ধর্ম, ঠিক আছে ভালো কথা, তোমারটাও থাকুক আমারটাও থাকুক। তোমারটা থাকবে 6 মাস, আমাদেরটা থাকবে 6 মাস। লাত মানত গুলো যা এই যে কাবা শরীফের ভিতরে আমরা সাজায় রেখেছি, এটারে তুমি বৈধতা দিয়ে দাও, আমরা তোমার রবের বৈধতা দিয়ে দেব। দেখেন প্রস্তাবের সাইজ দেখছেন? এই প্রস্তাব যখন দিয়ে ফেলেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানায় দিচ্ছেন, হে রাসূল আপনি বলে দেন কাফেরদেরকে লক্ষ্য করে, তোমরা যারা গোলামি করো আমি তারা গোলামি করি না, তোমার দিনটা নিয়ে তুমি থাকো, আমার দিন নিয়ে আমি থাকি। অন্য ধর্মের কোন মন্দিরে আপনি পাহারা দিবেন সমস্যা নাই, প্যাগোডা পাহারা দিবেন সমস্যা নাই, আপনারা দেশের নাগরিক, তারা ধর্মের স্বাধীনতা তারা পাবে। কিন্তু অন্য ধর্মের কোন মূর্তি নিয়ে, কোন দেবতা নিয়ে প্রশংসার দরকার নাই, আবার দুর্নাম করার দরকার নাই, গালিও দরকার নাই। লা তাসুব্বুল আসনাম, মূর্তিগুলোকে গালি দিও না। তোমরা তাদের মূর্তিকে গালি দেবে, তারা তোমাদের প্রভু আল্লাহকে গালি দিবি। অতএব গালি দিতে যেও না, আবার প্রশংসাও করতে যেও না, প্রশংসা করলে ঈমান হারা হয়ে যাবে। অতএব তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। সুবহানাল্লাহ। আমার দেশে আবার কিছু ভোট পাওয়ার জন্য খুব প্রশংসা করে, আছে না? এরকম আছে না? নারিকেলের নাড়ু খায়। যেটা অন্যায়, অন্যায়কে অন্যায় বলবো, অন্যায়কে অন্যায় বলবো, যেটা রং সেটা রং। মা দুর্গা যা করে করুক, মা সরস্বতী যা করে করুক, মা ভগবতী যা করে করুক, আমাদের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের স্বাধীনতা নিশ্চিত করা। কিন্তু এর মানে এই না যে সেখানে যাই নারিকেলের নাড়ু খাওয়া, এটা আমাদের দায়িত্ব না, এটা অন্যায়, এটা ঈমান বিধ্বংসী কাজ, এটা ঠিক না। রাগ করলেন নাকি আপনারা? আমাদের হিন্দু ভাইরা আছেন আমার দেশে ভালো, কিন্তু ধর্মীয় বিষয়গুলো খুবই স্পর্শকাতর। আচ্ছা বলেন তো, আমাদের জুমার নামাজে কি কোনো হিন্দু ভাইরা আসে? আসে? বলেন তো আসে? আমাদের ঈদগাহে কি তারা নামাজ পড়তে আসে? তা আপনি এরকম এত বড় ফকির কেন? হ্যাঁ, আপনার নারিকেলের নাড়ু খাওয়া লাগে? দরকার নাই। ইবাদত করব কার? আসতে বলবেন, ইবাদত করব কার? গোলামি কার হবে? আল্লাহর গোলামি হবে। এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? ইবাদত মানে হচ্ছে বান্দার ইচ্ছায় কোনো কাজ হবে না, বান্দা কাজ করবে কার ইচ্ছায়, কার আইনে, কার সিদ্ধান্তে? আল্লাহর সিদ্ধান্তে বান্দা কাজ করবে। এবং ইসলামকে মর্জি মতো খাটো করা, লম্বা করার সুযোগও আল্লাহ পাক বান্দাকে দেন নাই। ইসলামটা কারো না, ইসলামটা কার? আল্লাহর।
এটাকে মর্জি মতো ইফরাত তাফরিদ করার সুযোগও নাই। আমি আপনি আমার মতো করে ইসলাম আমি মানতে পারবো না। আমি এমন করে বলতে পারবো না যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নই, আমরা শরিয়াকে মানি না, শরিয়াকে ফলো করি না। এই জাতীয় কথা বলা মানে তার ঈমান ছিনতাই হয়ে যাওয়া, ঠিক কি না? ঈমান ছিনতাই হয়ে যাওয়া, এটা করা যাবে না। আমাকে মুমিনদের কাতারে আসতে হবে, আমাকে মুসলিমের কাতারে আসতে হবে, সারেন্ডার করতে হবে কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহর কাছে। তাহলে এখানে এই 6টা আয়াতের মধ্যে বারবার আব্দুন শব্দটা আসছে, বারবার। আবাদা ইয়াবুদু, আবিদুন, আইন বা দাল মূল মাদ্দা, এই শব্দটা বারবার আসছে। দেখেন আবুদু, তাবুদু, আবিদুন, এই শব্দগুলো বারবার ঘুরে ঘুরে আসছে, অর্থাৎ ইবাদত। আমার দায়িত্ব হচ্ছে আল্লাহর দাসত্বকে মেনে নেওয়া, সম্পূর্ণভাবে মেনে নেওয়া। আর আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্বকে কবুল করে নিয়ে জান্নাত বুঝে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। আমার আল্লাহর দায়িত্ব হচ্ছে বান্দার দাসত্বকে কবুল করে নিয়ে দাসত্বের মতো দাসত্ব করে ইবাদত করলে পরে আল্লাহর দায়িত্ব হচ্ছে সেই বান্দাকে জান্নাত কি বুঝে দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে